أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কক্সবাজার থানার অন্তর্গত কক্সবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত মালংবাট বাজার ব্যবসায়ী তাফসীরুল কোরআন মাহফিল 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সামনে বসা নবী প্রেমিক ওলো প্রেমিক আমার মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছেন যারা শুনছেন তাদের সকলকে শ্রদ্ধা রেখে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা এই পৃথিবীর জমিনের সৃষ্টির সেরা মুকুট আমার নবী আপনার নবী আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালাত শামসিদ দুহা বদরিদ দুজা সদরিল উলা কাহফিল ওয়ারা নূরিল ওয়ারা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম মুবারকে সালাতু সালাম জানাচ্ছি। আর সুদূর বালুমঘাট বাজার থেকে আমাদের এই সালাতু সালামের হাদিয়ানা যাতে মদিনা ওয়ালার কদম মুবারকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে একটি নির্দিষ্ট বিষয় আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সাবজেক্টের বাইরে যাব না ইনশাআল্লাহ। আলোচনা শুনে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেহেতু আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সুবাদে এটার উপর আলোচনা করব। বিষয় হলো দিন প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুসৃত পথ ও আজকের বিশ্বের মুসলমানদের অবস্থা। এ সম্পর্কে আলোচনা সারাটা জীবন যদি করতে যায় আলোচনা শেষ হবে না। সময় সময়ের গতিতে চলে যাবে, আলোচনা থেকে যাবে। সম্মানিত ভাইয়ারা, আপনাদের খেদমতে পবিত্র কালামে মাজিদ থেকে 6666টি আয়াতে কারিমা থেকে 114টি সূরা থেকে একখানা সূরা একেবারে ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। এই সূরার আলোকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। এই মাহফিল করার সুযোগ কে দিয়েছেন? একটা আওয়াজ দিতে হবে। আওয়াজ যদি না দেন, কারণ কালামে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
শয়তান প্রকাশ্য শত্রু। যদিও বা আমাদের চামড়ার চোখ আমরা শয়তানকে দেখি না, শয়তান আমাদের ডানে বামে সামনে পিছনে এমন ভাবে বাসা বেঁধে বসে আছে যে কোনো মুহূর্তে ইমান ক্যান্সেল করে দিবেন, ঠিক কিনা? বিশ্বাস করেননি আপনারা? সেজন্য একটু নড়াচড়া দিতে হবে, জবান খুলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়বেন। কারণ সহিহ সিয়াসিত্তের কিতাবের মধ্যে অসংখ্য হাদিসে পাক এসেছেন, বান্দার ইবাদত আমলনামা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা ঈমানের সহিত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গুলা বলে না। এখন আমরা তো ভাই মুসলমান, নাম কোয়াস্তে মুসলমান, কামে হচ্ছি খ্রিস্টানদের অবস্থান আমাদের। যাই হোক, আমাদেরকে মাহফিল করার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ। সেই মালিকে মুলকের প্রশংসা করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? কি জন্য আমরা পৃথিবীতে আসলাম? কতদিন দুনিয়াতে থাকবো? এই দুনিয়ার মায়া ত্যাগ করে যাব কোথায়? প্রথম স্টেশন কোথায়? দ্বিতীয় স্টেশন কোথায়? তৃতীয় স্টেশন কোথায়? চতুর্থ স্টেশন কোথায়? সর্বশেষ একেবারে শেষ উইকেট, শেষ স্টেশন কোথায়? সেটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? সেটাই জান্নাত। জান্নাতের আশায় আছে। অনেকে বলে ইবাদত করে জান্নাত পাওয়ার জন্য। ভাই আমি বলবো ইবাদত করব জান্নাত পাওয়ার জন্য নয়, জান্নাতের মালিককে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আসুন তাহলে এই মাস দেওয়ার মালিক কে? বলেন আল্লাহ। এই মাসের নাম কি? আরবিতে জামাদিউস সানি, আর ইংরেজিতে ডিসেম্বর। ডিসেম্বর না? আমরা বিশেষ করে এই মাসকে কোন মাসে চিনি? এই মাসের একটা বিশাল পরিচিতি আছে, বলেন না? বিজয়ের মাস। কিসের মাস? বিজয়ের মাস। বিজয় শুধু সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন তবে তাবেঈনরা করে নাই, বিজয় আল্লাহ আমাদেরকেও দান করেছেন। সুবহানাল্লাহ। এই বিজয়ের মাসে আমরা বিজয় লাভ করেছি। আমাদের আদর্শ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন বিজয় লাভ করবা, বিজয় লাভ করার পরে আমি আল্লাহ তোমাদেরকে 3টি মডেল শিখাই দেব। কয়টি মডেল? 3টি। আমরা সরাসরি কালামের ভাষায় শুনবো। এই 3টি মডেল কি? কেউ যদি একজন সন্তান সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে যখন বাবার কাছে আসে, তখন সেই বাবা পৃথিবীর জমিনে তার চাইতে খুশি আর কেউ নাই, ঠিক কিনা? সবচাইতে বড় খুশি আমার সন্তান একেবারে টপ ক্লাসে গিয়েছেন, সর্বোচ্চ পুষ্ট আসীন হয়েছেন, খুশি হয় না? এই বাবা বিজয় লাভ করেছেন। তো বিজয় লাভ করার বাবার করণীয় কি? দেশ স্বাধীন করেছি, স্বাধীন হয়েছে, স্বাধীন করার পর আমাদের করণীয় কি? আমরা কালামের ভাষায় শুনবো। রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদে কত চমৎকার ভাষায় বলে, ও বান্দা আমি তোমাদেরকে বিজয় দান করব, বিজয় দান করব। বিজয় দান করার পরে সেই বিজয় যখন তোমরা পেয়ে যাবা, এই বিজয় পাওয়ার পরে আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের কোন কাজ সর্বপ্রথম করতে হবে তোমরা জানো না? ও পৃথিবীর বান্দা তোমরা শুনে রাখো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য এবং বিজয় আসবে, সাহায্য এবং বিজয় আসবে। এই বিজয় যখন আসবে, সাহায্য যখন আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা পেয়ে যাবা, দেশে যখন দেখবে, মানুষ যখন দেখবে, তোমাদের এলাকায় যখন দেখবে, তারপরে মানুষের অবস্থা কেমন হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ বলুন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ও বান্দা তোমরা দেখতে পাবা আমার বান্দারা দলে দলে ইসলামের মধ্যে তারা প্রবেশ করবে। ইসলামে প্রবেশ করার পরে, আমার ধর্মে দ্বীনে প্রবেশ করার পরে, মুসলমান হওয়ার পরে যখন তোমরা বিজয় লাভ করলা, তোমাদের হাতে যখন বিজয় আসবে, এই বিজয় আসার পরে
তোমাদের জন্য তিনটি কাজ হলো বড় নিয়ামত। কয়টি কাজ পারবেন নি আপনারা? এখন তো বলে ভাই রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি যায়, কেউ বলে আওয়ামী লীগ, কেউ বলে বিএনপি, ইসলামিক দলের বাইরে গেলাম না আমি। আওয়ামী লীগ কিছুদিন শাসন করবে, তারপর আসবে বিএনপি, বিএনপি কিছুদিন শাসন করবে, তারপর আবার আসবে আওয়ামী লীগ। আমি ভাই দল বল নির্বিশেষে এই সমস্ত বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, জামাত বলেন, হারজি বলেন, রাফিজ বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, সমস্ত দল বাদ দেন, আপনি আমার আকীদা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রশ্ন ভাই, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হয়? আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরকে বলা হবে? মানে আলাইহি ওয়া আসহাবিহি, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, যে দলের মধ্যে আমি নবী থাকবো, যে দলের মধ্যে মরহুম আল্লামা আব্দুর রশিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি থাকবে, এই নামের নাম হলো আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? এখন আকায়েদ আহলে সুন্নাত, সুন্নি সুন্নি দাবি করে, নাই কোনো দাড়ি, নাই কোনো নামাজ, নাই কোনো তাসবিহ, আর তুমি আশিকে রাসূল, আশিকে রাসূল। সেই আশিকে রাসূলের দাম নাই। সত্যিকার আশিকে রাসূলের দাম দেখেন কোটাখালীর জমিনে। আমি হাদিস শেষ করেছি কোটাখালীর জমিন, আমার হুজুর হাফেজ আল্লামা আব্দুল হাই শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে। আমাদের আকীদা হলো একটাই, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সর্বপ্রথম নবী পাকের ভালোবাসা অন্তরে জায়গা করে দেব ভাই। যখন রাসূল পাকের প্রেম অন্তরে জায়গা করে দেব, খুদার কসম আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার জন্য কেউ কিছু করতে পারবে না। কারণ দেখেন, ইতিহাস পর্যালোচনা করেন, কোরআন ও হাদিস গাটেন, আল্লাহ যেখানে আমার দয়াল নবীর নাম সেখানে। কেউ যদি বলে নবীর বিরুদ্ধে যখন কথা বলবে, তুমি যতই আল্লামা হও না কেন, তোমার সে আল্লাহ আমার কোনো দাম নাই। একজন যদি চুইফারও যদি হয়, তার হৃদয়ের মণিকুঠায় যদি আমার দয়াল নবীর প্রেম থাকে, ওই ব্যক্তি হলো আমার মাতার তাজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে নবীর প্রেম, নবীর গোলাম বানার তৌফিক দান করুক, আশিকে রাসূল হিসাবে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, বলতে চাইছিলাম বিজয় আসার পরে আমাদের করণীয় কি? আল্লাহ বলেন, ও বান্দা, আমি বিজয় লাভ দিব, তোমাদেরকে বিজয় দান করব, সাহায্য করব, আমি তোমাদেরকে এত নিয়ামত দান করব, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। ও বান্দা, তোমাদের কাছে যদি তিনটি কাজ থাকে, কয়টি কাজ? তিনটি কাজ। নাম্বার 1, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ও বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার পরে যদি তোমরা আমি আল্লাহর বেশি বেশি তাসবিহ আদায় করো। এখন যদি বলি ভাই তাফসীর উপর মাহফিল সাজাইলেন, মাগরিবের নামাজ কয়জন আদায় করেছে? বুঝে সব ঠিক আছে, এটা কেন বলেন? এটা বলে তো গায়ে লাগে। এখন দেখবেন এমন কিছু ব্যক্তি আছে সমাজে, দাড়ি পাঞ্জাবি গায়ে সব পিটপাট, ভিতরে উপরে দেখা যাবে ভিতরে সুদি খার কাছে। এরকম আছে না? না, সুদি ব্যক্তি সমাজে আসেনি, এই এলাকায় আসেনি, আমার শাশুড় বাড়ির এলাকায় আসেনি। আমি তো মনে করছি আমার শাশুড় বাড়ির লোকজন একদম পবিত্র, এগুলো খাই না, কারণ আমাকে অনেক ভালোবাসে সবাই। জামাই হিসাবে তো পাচ্ছি, অপরদিকে পাচ্ছি একজন আলেম হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? বলতে চাইছিলাম ভাইয়ারা, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ও বান্দা, আমি আল্লাহর বিজয় আসার পরে তোমরা তাসবিহ আদায় করবা। তাসবিহ কিসের মাধ্যমে আদায় করবা? আমি আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যে নিয়ামত দিয়েছি, ওই 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। কয় নম্বর পাইলেন? নাম্বার 1। নাম্বার 2 হলো বিহামদি রাব্বিকা। তুমি সুখে থাকো, বিপদে থাকো, যে কোনো অবস্থায় থাকো না কেন, অভাবে থাকো, ব্যবসায় থাকো, বাণিজ্যে থাকো, চাকরিতে থাকো, সদা সর্বদা আমরা প্রশংসা করব কার? কার প্রশংসা করব? প্রশংসার মালিক কে? এত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলি। সেজন্য আল্লাহ বলেন, বান্দা, খুশি পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে
বেহায়াপনা অন্যায় না করে আমি আল্লাহর কাছে বেশি বেশি তাসবিহ আদায় করো, জিকির করো, আমি আল্লাহর প্রশংসা করো। তৃতীয় নম্বর হলো ওয়াস্তাগফিরহু, ও বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর সিস্টেম আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। গুনাহ মাফ চাও বান্দা, সকাল সন্ধ্যা নামাজের পরে পরে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব তোমাদেরকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কয়টি বিষয় পাইলাম? তিনটি বিষয়। বিজয় আসার পরে তিনটি কাজ আমাদের করণীয় হলো, নাম্বার 1 আল্লাহর তাসবিহ আদায় করব, নাম্বার 2 সদা সর্বদা আল্লাহর প্রশংসা করব, নাম্বার 3 বেশি বেশি ইস্তেগফার করব। এই ইস্তেগফারকে আমরা বন্ধু বানাবো। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক যাতে আমাদের জীবনের গুনাহটুকুন মাফ করে দেখ, আমিন বলেন। এই তিনটি বিষয় যখন কোন আল্লাহর বান্দার কাছে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে বলে দিচ্ছেন, ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, তোমাদের কাছে যদি এই তিনটি বিষয় থাকে, আমি আল্লাহকে তোমরা তওবাকারী হিসাবে পেয়ে যাবা, আমি আল্লাহকে তোমরা বন্ধু হিসাবে পেয়ে যাবা, আমি আল্লাহকে তো পেয়ে যাবা, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটুকুন মাফ করে দেব। সুবহানাল্লাহ বলি। তাহলে আসুন ভাইয়ারা, এই আয়াতে কারিমা কেন আমি বললাম? আল্লাহর প্যারা রাসূলের জীবনের ইতিহাস গাঁথেন, সাহাবায়ে কেরামের ইতিহাস গাঁথেন। সাহাবায়ে কেরামদের ঈমান এত মজবুত ছিল, এত মজবুত ছিল, এত দৃঢ় ছিল, শত কষ্টের পরেও আমার দয়াল নবীর প্রেম তারা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরামরা কিভাবে দিন প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রচার করেছেন, কোরআনুল কারীমের খেদমত করেছেন। সম্মানিত ভাইয়ারা, বলতে চাইছিলাম সাহাবায়ে কেরামকে যদি ইতিহাস যদি পর্যালোচনা করে, এমনকি একদিন সিদ্দিক আকবরকে বললেন, ও আমার সিদ্দিক, আমি তোমার দয়াল নবী হিজরতে একটি রাতে বাহির হব। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আল্লাহর নবী যেই দিন সিদ্দিক আকবরকে যে কথা বললেন, বলার শোনার সাথে সাথে সেই দিন থেকে আমার সিদ্দিক আকবর একটা দিনের জন্য বিশ্রাম করে নাই। কখন আসবো আমার নবী? আমার নবীর সাথে আমি হিজরত করব। এটার নাম হলো সিদ্দিক আকবর, ফারুক আজম। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীরা তো পৃথিবীর জমিনে উম্মতের জন্য যা চাওয়ার তা চেয়ে নিয়েছেন, যা পাওয়ার তা পেয়ে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার উম্মতদেরকে তাদের হক তাদেরকে দিয়ে দিয়েছেন? আমার দয়াল নবী বললেন, ও আয়েশা, আমার সমস্ত উম্মতদেরকে আমি যদিও বা তাদের আমলনামার কারণে, তাদের ইবাদতের কারণে, তাদের প্রচেষ্টার কারণে, তাদের জিহাদের কারণে আমি যদি তাদেরকে সমস্ত কিছু নিয়ামত দিতেও পারি, কিন্তু একজনের শুকরিয়া, একজনের নিয়ামত এখনো পর্যন্ত আমি শোধ করতে পারি নাই। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে মহান ব্যক্তি, সে কোন ব্যক্তি? এই কথা যখন বললেন, আমার দয়াল নবী বললেন, ও আয়েশা, সেটা হলো আমার সিদ্দিক আকবর। এটার নাম হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ভালোবাসা কেমন? মেরাজুন নবী থেকে যখন পৃথিবীর জমিন আগমন করলেন আমার নবী, সব কিছু যখন খুলে বললেন, এক বাক্য বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি জবানে যা বলেছেন আমি সিদ্দিক তা গ্রহণ করে নিয়েছি, মেনে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তার নাম হলো সিদ্দিক। এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নূরাইন, শের আলী মরতুজা, তাদের নাম হলো সাহাবায়ে কেরাম, খলিফাতুর রাসূল। এক বাক্যে সাহাবী কাদেরকে বলা হয়? যারা আমার রাসূল পাককে দেখেছেন, সাথী হয়েছেন, তারাই হলো সাহাবায়ে কেরাম। তার মধ্যে অন্যতম হলো সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন নূরাইন, মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসুন, এই সাহাবায়ে কেরামরা পৃথিবীর জমিনে কেমন ভাবে
এই ইসলাম প্রচার করেছেন, কোরআনের বাণী বিভিন্ন গোত্রে গোত্রে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা যদি সাহাবায়ে কেরামের পথকে যদি অনুসরণ করি, আমাদের জীবন হবে সাকসেস, আমরা হয়ে যাব সফল মুমিন, আমাদের কাতার হয়ে যাবে সিদ্দিকের কাতারে। আসুন ভাইয়েরা, এই দিন কায়েমের করতে গিয়ে সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছেন, কত সাধনা করেছেন। তাদের জীবন এমনকি নিজের ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু তারা আল্লাহ রসুলের দরবারে কুরবানি করে দিয়ে নিজের জীবনকে পর্যন্ত তারা নিঃস্ব করে দিয়েছেন। তার নাম হলো সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। দিন কিভাবে সাহাবায়ে কেরামরা প্রচার করেছেন, কেন প্রচার করেছেন, দিনের গুরুত্ব সম্পর্কে আমরা একটু করে জানব। তারপরে তারা কেমন ভাবে দিন প্রচার করেছেন সাহাবায়ে কেরামরা, ওই পয়েন্টে আমরা চলে যাব। নাম্বার পয়েন্ট 1 হলো সৃষ্টির উদ্দেশ্য পূরণ। এই পয়েন্টে যদি আমরা একটু করে রিসার্চ, আমরা যদি গবেষণা করি, আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলেন পৃথিবীর জমিনে, কেন পাঠাইলেন, কি জন্য আমরা আসলাম এই পৃথিবীতে, আমরা কতদিন থাকবো, তারপর আমরা যাব কোথায়। আল্লাহ চাইলে তো নূরে ফেরেশতা মালায়েকারা যেভাবে ইবাদত করেছেন, তারা ছাড়া আমাদেরকে প্রয়োজন হতো না, তারপরেও কেন আল্লাহ আমাদেরকে বানাইলেন। কালামের ভাষায় শুনবো সূরা যারিয়াত 27তম পারায় 2 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। বন্ধুরা, আল্লাহ বলেছেন ইবাদত করতে, আর আমরা পক্ষান্তরে ইবাদত না করি, মূর্তি পূজা করে করে আমাদের জীবন যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বানাইলেন, আমাদেরকে উদ্দেশ্য হলো আল্লাহর উদ্দেশ্য পূরণ করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝা, আল্লাহর দিন কায়েম করা। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। এই পৃথিবীতে ক্ষমতা চলবে কার? বলেন, কার ক্ষমতা চলবে? এখন তো আমরা ক্ষমতা তাদেরকে অর্পণ করি যাদের কাছে কালোবাজারির টাকা আছে, যাদের কাছে ঘুষের টাকা আছে, যাদের কাছে অন্যায়ের টাকা আছে, যাদের কাছে অস্ত্র টাকা ইনকাম করে কোটি টাকার মালিক হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বর্তমান সমাজের লিডার, ঠিক কিনা? কষ্ট নিয়েন না আবার আপনারা, এগুলো কোরআন হাদিস আসছে, আমরা আলোচনা করছি, কাউকে ইন্ডিকেট করে আমি কথা বলছি না। তাহলে বলেন, এই পৃথিবী কার? আমাদেরকে কে বানাইলো? ইবাদত করব কার? হুকুম চলবে কার? কালামের ভাষায় যদি শুনি, আনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে বানাইলাম, শাসন চলবে আমার, ক্ষমতা চলবে আমার, আইন চলবে আমার। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি আমাকে মানতে চাও, আমার আইন হলো তোমরা নামাজ ছাড়তে পারবে না, আমার আইন হলো তোমরা ঘুষ খাইতে পারবে না, আমার আইন হলো তোমরা মিথ্যা কথা বলতে পারবে না, আমার আইন হলো তোমরা বেহায়াপনা করতে পারবে না, আমার আইন হলো তোমরা বেহায়াপনা না করে এই যে 2024 চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের সামনে উপস্থিত হবে 2025 সাল। এই 2025 সালকে কেন্দ্র করে আমার এলাকার যুবক যুবতীরা 31 নাইট ডে নামক একটি দিন আসতেছে কিনা? আসতেছে না? 1 জানুয়ারি। ওই দিন সন্তান কোথায় যায়, মেয়ে কোথায় যায়, বাবার কোনো খবর নাই, অথচ বাবা নামাজি, বাবা মুত্তাকি, বাবা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সব ঠিক আছে,
কিন্তু মেয়ে কলেজে যাচ্ছে নাকি অন্য কোথাও যাচ্ছে সেটার কোনো খবর নাই। এরকম আছে কিনা? দেখবেন তাদের মুখোশ সমাজে ভদ্র সেজে যাবে, তলে তলে সুদের কাজ কারবার তাদের কাছে বেশি। আল্লাহ হেফাজত করুক। বলতে চাইছিলাম আল্লাহর আইন হলো মিথ্যা বলা যাবে না, বেহায়াফারা করা যাবে না, অন্যায় করা যাবে না। আর বর্তমান সমাজের কথা হলো আমরা সুদ খাবো, আমরা অন্যায় করব, মুনাফিকিও করব। এরকম আছে না নাই? এরকম দেখবেন প্রতিটি সমাজে প্রতিটি ঘরে ঘরে থাকবেন একজন না একজন মুনাফিক ঢুকে গেছে। ও বন্ধু, বলতে চাইছিলাম তোমার ক্ষমতা হলো চিরস্থায়ী নাই, চিরস্থায়ী নয়। যেই মুহূর্তে যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজকের ক্ষমতা পেয়ে তুমি যে তোমার ভাইকে, তোমার এলাকার একজন ভাইকে তুমি অন্যায় করে জুলুম করলা, অত্যাচার করলা, তার উপরে তো স্টিম রোলার চালালা। ও বন্ধু, একটিবার চিন্তা করে দেখো, যেই মুহূর্তে মালাকুল মউতের সন্ধান হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, সেই দিন এক মুহূর্ত আগেও যেতে পারবে না, পিছেও যেতে যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? আজকের ক্ষমতা আগামীকালের ফকির, সে ক্ষমতা নিয়ে বাহাদুরি করা কোনো দরকার নাই। সেই জন্য আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, হুকুম চলবে আমার, আর ইবাদত করবা আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। নাম্বার 3 হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিভাবে সাহাবায়ে কেরামরা কেন দিন প্রতিষ্ঠার গুরুত্ব দিয়েছেন, কেন এই দেশ থেকে ওই দেশে সফর হয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কোরআন ও হাদিসের বাণী পৌঁছে দিয়েছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, ইসলামের ছায়া তুলে তারা কেন এনেছেন। নাম্বার 3 পয়েন্ট হলো সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখন বর্তমান সমাজে ন্যায় বিচার আসেনি। ন্যায় বিচার বলতে তো কিছুই নাই। টাকা দিয়েছেন, বিচার উলট হয়ে গিয়েছে, আপনার পক্ষে রায় হয়ে গিয়েছে। এরকম ভদ্র মানুষ আছে না নাই? আল্লাহ হেফাজত করুক। শাসন যদি হন, নেতা যদি বনতে মন চাই, ফারুক আজমের মতো নেতা বনেন ভাই। সুবহানাল্লাহ বলেন না। এখন আরেকটি বড় দুষ কি জানেন? মসজিদে 5 ওয়াক্ত নামাজও আদায় করে আমার হুজুরের পিছনে। এখন চায়ের দোকানে বসে বসে পায়ের উপর পা তুলে আমিন হুজুরের ওয়াজ সুন্দর নাই, আমিন হুজুর মানুষ বালা না, আমিন হুজুর এরকম, তার নামাজটা হবে না। হবে নাকি? হবে? নামাজ হবে না ভাই। ভালো না লাগলে বিদায় করে দেন একজন সম্মানিত ইমামকে। এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী পাকের ওয়ারিসদার। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। পৃথিবীর জমিনে সবচাইতে আল্লাহকে যারা ভয় করে তারাই হলো আলেম উলামারা। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই সাহাবায়ে কেরামরা দ্বীন প্রচার করেছেন কেন? এই দেশ থেকে ওই দেশে কেন ভ্রমণ করেছেন? শুধুমাত্র সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কোরআনের বাণী শত কষ্ট হওয়ার পরেও পৌঁছে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরামের আদর্শ যদি আমরা একটিবার যদি লালন করি, আমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। কেমন জান্নাত আমরা যাব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় বলে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করো। আমরা এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত না করে নেতার অনুগত করি। ঠিক না? সবাই চেয়ারের পাগল ভাই। আমি রাজনীতি করি না, ইউনিভার্সিটিতেও করি নাই, আগেও করি না, এখনো করি না, কিন্তু আমার আকীদা হলো একটাই, যার কাছে রাসূল পাকের প্রেম থাকবে সেটাই হলো আমার ঈমানি ভাই। যার কাছে মা বাবার সম্মান আছে, যার কাছে নামাজ আছে, এটাই হলো আমার ঈমানি ভাই। এতটুকু আমার আকীদা। আর বাইরে যেতে চাইেন না সম্মানিত ভাইয়েরা। তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের
আনুগত্য করার, ইতাআত করার, অনুসরণ করার। এখন তো আল্লাহর নবীকে তো আমরা দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, তাবিঈনকে দেখি নাই, তবে তাবিঈনকে দেখি নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা দেখো নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবী পাকের কিছু ওয়ারিস পৃথিবীর জমিনে এখনো আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি আলেমদের সুহবতে তোমরা যাও। তার মধ্যে আমাদের এই ডুলাহাজারা জমিনের সূর্য সন্তান পুরন্তপুর গারেঙ্গিয়া দরবারের খলিফা হুজুর আল্লামা আব্দুর রশিদ শাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনে স্টাডি করেন ভাই। দল বল নির্বিশেষে আল্লাহর ওলির পথে যান। আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। উসিলা ছাড়া কখনো মঞ্জিলে মকসুদ পৌঁছতে পারবেন না। ইবাদত নিয়ে জান্নাত পাবেন না। ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীর সুপারিশ লাগবে ভাই, লাগবে না? মুসলিম শরীফের বর্ণনায় সর্বপ্রথম আমার নবী সুপারিশ করবেন, আর সেই সুপারিশ আমার আল্লাহ কবুল করবেন। আমার নবী কাদের জন্য সুপারিশ করবেন? আমাদের জন্য, গুনাহগার যারা আছি তাদের জন্য সুপারিশ করবেন। এখন সুপারিশ কখন করবেন? যদি আমরা দয়াল নবী কি হই, ইতাআত করি, অনুগত্য হই, রাসূল পাকের অনুসরণ করি, আলেমদের অনুসরণ করি। অনুসরণ করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ আমাদেরকে কি দিবেন? ইউদখিলহু জান্নাত, আল্লাহ আমাদেরকে এমন একটি জান্নাত দিবেন যে জান্নাতের নিচে তাজরি মিন তাহতিহাল আনহার। মানুষ এত শরবত খায়, এত পানি পান করে, এত নিয়ামত বক্ষণ করে, তারপরেও এই হৃদয়, এই প্রশান্ত হৃদয় শান্তি হয় না, শান্তি হয় না। আল্লাহ বলেন, বান্দারে একটিবার জান্নাতে প্রবেশ করে দেখো, তোমাদেরকে এমন নিয়ামত পান করাবো, কিয়ামতের আগ পর্যন্ত শত শত বছর যদি জান্নাতে থাকো, তারপরে আর পানি খাওয়ার কোনো পিপাসার তো তোমার লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা সেই জান্নাতের পানি পাবো কখন? যদি রাসূল পাকের ইতাআত করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি অনুসরণ করি। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম হয়েছেন তারাই যারা রাসূল পাককে অনুসরণ করেছেন। তার নামই হলো সাহাবায়ে কেরাম। তারাই সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহর আইনকে তারা এমনভাবে বাস্তবায়ন করেছেন। এখন তো আমরা ইসলাম প্রচার করি মুসলমানদের ঘরে ঘরে। ওই সময় সাহাবায়ে কেরামরা দেশ থেকে দেশান্তর হয়ে ইহুদি, নাসারা, মুনাফিক, বেঈমানদের কাছে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ইসলাম প্রচার করেছেন। তার নাম হলো সাহাবায়ে কেরাম। তার আমরা কি পাইলাম এখন? আল্লাহর প্যারা রাসূল বলেন, তোমরা কি করো? আমি আল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করো। ইতাআত করলে আখিরাতে তোমরা সাফল্য অর্জন করতে পারবে। তোমাদের জন্য আখিরাত একেবারে পানির মতো হয়ে যাবে, শীতল হয়ে যাবে, শান্তি পাবা বান্দা তোমরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। পঞ্চম নম্বর পয়েন্ট হলো পৃথিবীতে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, সমাজে প্রতিষ্ঠা করা, নিজের পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। এখন এক ভাই থেকে ক্ষমতা আছে, আর এক ভাই থেকে ক্ষমতা নাই। ও বন্ধু, তোমার যে ভাই গরিব সেই ভাইকে তুমি এত অবহেলা করলা, এত অন্যায় করলা, জুলুম করলা। অথচ সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদের শিক্ষা হলো এমন ভাবে তারা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য নিজের জীবনকে পর্যন্ত কুরবানি করে দিয়েছেন। এটাই হলো সাহাবীদের দ্বীন প্রতিষ্ঠার ভূমিকা। নাম্বার 6 হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে আমরা করতে পারবো? আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কথা বলার সময় শত কষ্ট হলেও, শত মোকাবেলা হলেও, তারপরেও তোমাদের এই জবান থেকে মিথ্যা কথা বলিও না। এই জবান থেকে মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় করা যাবে না। সাহাবায়ে কেরামরা জীবনে অন্যায় করে নাই, সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আল্লাহকে কিভাবে খুশি করবে এটাই চিন্তা করেছে। এইভাবে করে সাহাবায়ে কেরামরা দ্বীন প্রচার করেছেন। আসুন আবার সাহাবায়ে কেরামরা, এতটুকু শুনলাম আমরা দ্বীনের গুরুত্ব এবং ফজিলতের কথা, কিভাবে দ্বীন প্রচার করেছেন। এখন সাহাবায়ে কেরামরা কোন পথ অবলম্বন করে, কোন আকীদা বিশ্বাস করে,
আল্লাহর কোরআনের বাণী সমাজে রন্ধরায় রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে দিয়েছেন। নাম্বার 1 হলো সাহাবায়ে কেরামের বড় ভূমিকা ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। এখন আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা না করে আমরা বান্দার একত্ববাদ প্রতিষ্ঠা করি। তাহলে নাম্বার 1 হলো সাহাবায়ে কেরামরা কেন কিভাবে দ্বীন ইসলাম প্রচার করেছেন। নাম্বার 1 হলো তাওহীদ প্রতিষ্ঠা করার মাধ্যমে, তাওহীদ আল্লাহর একত্ববাদ করার মাধ্যমে ইবাদত করার জন্য আমার সাহাবায়ে কেরামরা কোরআনের বাণী বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 ইবাদত ও তাকওয়া। ইবাদত অর্জন করেছেন, আগে ইবাদত করেছেন, আল্লাহর ভয় অন্তর ধারণ করেছেন। আল্লাহকে যদি প্রশ্ন করা হয় ইবাদি ইলাহি আপনার কাছে কোন জিনিস বড় সম্মানিত, এই কথা যখন বলা হয় রব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা পৃথিবীর জমিনে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনত্ববানওয়ালা কেউ আমার আপন না, আমার কাছে সম্মানিত না। আল্লাহ আপনার কাছে কোন জিনিস সম্মানিত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ের মনিকুটায় আমি আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ওই সমস্ত ব্যক্তিরা হলো আমার কাছে বড় সম্মানিত। এখন তো সম্মানিত মানুষ টাকাওয়ালাকে বলে, টাকা যাদের কাছে আছে, পয়সা যাদের কাছে আছে, তারাই বড় সম্মানিত এখন সমাজে। অথচ সাহাবায়ে কেরামরা দ্বীন প্রচার করেছেন, ইবাদতের পাশাপাশি এতভাবে আল্লাহকে ভয় করতেন। আল্লাহ মনে হয় আমার এই দিকে পা দিলে আল্লাহর ভয়, এই দিকে পা দিল আল্লাহর ভয়, এই দিকে চললে আল্লাহর ভয় সদা সর্বদা। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর তাওয়াক্কুল করে করে তারা জীবন বিলীন করে দিয়েছেন। আজ আমরা সাহাবীদের আলোচনা করি, তাফসীরুল কোরআন মাহফিল করি, কোরআনের বাণী আপনাদেরকে শোনাই। এই মাহফিল থেকে আমরা কি শিক্ষা অর্জন করি? সাহাবায়ে কেরামরা কেমন তাদের ঈমান ছিল, আর বর্তমান আমাদের ঈমানের কেমন, সেটা যদি যায় আমার তাদের ঈমানের তুলনায় আমাদের 100 ভাগকে 1 ভাগও তাদের মতো আমরা হতে পারবো না। আমাদের ঈমান দুর্বল। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম ইবাদত ও তাকওয়ার মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন। কিভাবে প্রচার করেছেন? আল্লাহর কালামে মাজিদে কতবার এই তাকওয়ার কথা বলা হয়েছে। ও বান্দা তোমরা ভালো করো, অন্যায় করো, ন্যায় করো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে কখনো তোমরা মিথ্যা কথা বলতে পারবে না। সাহাবায়ে কেরামরা জীবনে মিথ্যা কথা বলে নাই, আল্লাহর ভয় অন্তর ধারণ করে ইসলাম প্রচার করেছেন। নাম্বার 3 ইসলামের দাওয়াত দেওয়া। তারা ইসলামের দাওয়াত দিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে। এখন আমাদের বর্তমান মুসলমানরা আমরা দাওয়াত দিই বাইরের মধ্যে। কেমন দাওয়াত? ও ভাই তুমি সুন্নি, তুমি ওয়াহাবি, তুমি ভালো না আমি ভালো, তুমি কারাফ আমি ভালো, এরকম সুন্নি আর ওয়াহাবি, জামাত আর সুন্নি নিয়ে বাড়াবাড়ি করতে করতে ইসলাম শেষ। ঠিক কিনা? ইসলাম শেষ। সামান্য কিছু মুবা বিষয় নিয়ে এই তেট লেগে যায়, হটকা ভাই, সে হটকাতে না লেগে ইসলাম প্রচার করি না, আমরা কোরআনের বাণী পৌঁছে দিই না। তাহলে তারা এইভাবে করে সাহাবায়ে কেরামরা ইসলাম পৌঁছে দিয়েছেন। নাম্বার 4 হলো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। কিভাবে আমরা কায়েম করব? একজন চোর চুরি করেছে, আল্লাহর কালামে বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর আইন হলো হাত কেটে দাও। কি করে দাও? হাত কেটে দাও, হত্যার বদলে হত্যা করো। এখন তো ভাই বর্তমান সমাজে দিনে দুপুরে হত্যা, অন্যায়ের কোনো শেষ নাই। এই হত্যা কোন স্থান থেকে উৎপন্ন হয়েছে? হাবিল এবং কাবিলের ইতিহাস গাঁথেন। সর্বপ্রথম সমস্ত খুন যারা করেছে, মানুষকে অন্যায়ভাবে যারা খুন করবে,
ওই সমস্ত খুনের বদলা কাবিল থেকে নিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নিবেন। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো শুধু আমার ভাইকে হত্যা করেছি, আমি তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করি নাই, হত্যা করি নাই, আমার উপরে কেন এত হত্যার মামলা? আল্লাহ বলবে, পৃথিবীর জগতে সর্বপ্রথম তুমি হত্যা করে দেখাইছ, সেই জন্য তোমার গাঠে তোমার ভাইয়েরা যারা হত্যা করেছে দুনিয়াতে সমস্ত গুনাহটুকুন তোমার গাঠের মধ্যে বর্তান। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমাদের শিক্ষা কেমন, ইসলামী ব্যবস্থা কিভাবে করতে পারি? আমরা সমাজে ওই সমস্ত কলঙ্কার ব্যক্তিদেরকে, অন্যায়কারীদেরকে সমাজে জায়গা দিই। এইগুলা হলো ভাইরাস, ভাইরাসগুলো সমাজ থেকে বাহির করে দেবে। মানুষ নিরাপদ না, আলেমরা নিরাপদ নয়, মা বোনরা নিরাপদ নয়। আসতে ভয় লাগে। শহরে সবসময় শহরে থাকে, চট্টগ্রাম শহরে থাকে একজন এলাকার সন্তান, রাত 1টার পরে 2টার পরে আসলে ভয় পাবে, কারণ আমার এলাকা তো ডাকাতের এলাকা। এরকম আছে না নাই? আল্লাহ হেফাজত করো, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। তাহলে এই সাহাবায়ে কেরামরা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তারা শাসন ব্যবস্থা জারি করেছেন। নাম্বার, সময় স্বল্পতা, আরেকটি পয়েন্টে যেতে হবে, সেই জন্য আমি বিস্তারিত না বলে পয়েন্টে আকারে যাচ্ছি। নাম্বার 5 হলো ন্যায় বিচার করা, যার হক তাকে দিয়ে দেওয়া। নাম্বার 6 হলো জিহাদ ও আত্মত্যাগ করা। জিহাদের ময়দানের জন্য যখন ডাক আসবে, আমার রাসূল পাকের বিরুদ্ধে যখন কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন ওই ব্যক্তি যদি এক বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, ওই ব্যক্তি কখনো ঘরের মধ্যে বসে থাকতে পারে না। এভাবে করি সাহাবায়ে কেরামরা দিন প্রচার করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে। সম্মানিত ভাইয়েরা, পয়েন্টগুলো বলবো আপনাদের খেদমতে। বর্তমান সমাজ, বর্তমান বিশ্বের মুসলমানদের অবস্থা, বর্তমান বিশ্বের মুসলমানদের অবস্থা যদি আপনাদেরকে বলতে চাই, বিজয় যদি আল্লাহর হাতে থাকে, সব ক্ষমতা যদি আল্লাহর হওয়ার পরেও আমরা কেন অধপতন হয়ে যাচ্ছি? আমরা যে কোনো রাষ্ট্রে, যে কোনো জায়গায় মার খাচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। সেটাই হলো আমাদের কৃতকর্মের কারণে, অন্যায়ের কারণে, পাপের কারণে। কয়েকটি পয়েন্ট বলে আমার আলোচনা শেষ করে দেব। প্রিয় ভাইয়েরা, নাম্বার 1 হলো গুনাহ যখন বেড়ে যায়, বিশ্বের মুসলমানরা অধপতন হয়, সমাজ অধপতন হয়, সমাজ লাঞ্ছিত হয়ে যায়। নাম্বার 2 হলো আল্লাহর স্মরণ তখন উঠে যাবে মানুষের, দুনিয়ার জন্য ব্যস্ততা হয়ে যাবে, সন্তানের প্রেমে পড়ে যাবে, ক্ষমতার প্রেমে পড়ে যাবে, ক্ষমতা দল দল করে করে আল্লাহর জিকিরকে স্মরণ তারা উঠে যাবে। ওই সমস্ত সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, ওই সমাজ অন্যান্য রাষ্ট্রের কাছে অধপতন হয়ে যাবে। নাম্বার 3 হলো অঙ্গীকার ভঙ্গ করা। অঙ্গীকার ভঙ্গ করলে ওই সমাজের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়। নাম্বার 4 সুদী লেনদেন করলে এমন দেখা যাবে কিছু কিছু পরিবার আছে, ভাইও সুদ খায়, বোনও সুদ খায়, স্বামীও সুদ খায়, স্ত্রীও সুদ খায়, আবার সেই সুদী ব্যক্তির সমাজে গলা বড় করে কথাও বলে। এরকম আছে না নাই? আল্লাহ হেফাজত করো। যে সমাজে সুদের কাজ কারবার বেড়ে যাবে, ওই সমাজ অল্প কিছুদিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। জালিম শাসক নেমিয়ে দিবে, জালিম অত্যাচার নেমিয়ে দিবে, ব্যয়াপনা বেড়ে যাবে, খুন খারাপি, জুলুম, অন্যায়, অত্যাচার বেড়ে যাবে যে সমাজের মধ্যে সুদের কাজ কারবার থাকবে। নাম্বার 5 জিনা ব্যভিচার। বিশেষ করে আমার বাবাদের উদ্দেশ্যে বলবো, সামনে 31 নাইস ডে আসতেছে, বছরের প্রথম দিন আসতেছে। আপনার সন্তান যাচ্ছে কোথায়, আপনার মেয়ে যাচ্ছে কোথায়, সেটার প্রতি নজর রাখুন। আল্লাহর প্যারা রাসূল বলেন, যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে, ওই সমাজ অতি সন্নিকটে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আমার নবী। আমার নবীর কথা কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয়, নাম্বার 6, এটা এই মাহফিল পরিচালনা করেছেন অনেক কষ্ট করে, দিন দিন কষ্ট করে, এতটুকু পর্যন্ত তারা সাজাইছেন আমার ব্যবসায়িক ভাইয়েরা, ঠিক কিনা? ব্যবসায়ীর ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, যারা ওজনে কম দেয়,
দেখবেন অনেক প্রতারক পাল্লা ধরবে এভাবে হুট করে একটু করে ঘুরিয়ে দিয়েছে, ব্যান করে দিয়েছেন। আপনার এই ব্যক্তির হক যে আপনার ঘাতের উপরে যে আছে, কিয়ামতের ময়দানে জর্রা জর্রা আপনার থেকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আর যেই সমাজে যে বাজারের মধ্যে ওজনে কম দেয়, ওই বাজারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন। ওই বাজার অতি সন্নিকট ধ্বংস হয়ে যাবে। ওই বাজারের মধ্যে বরকত তো উঠে যাবেই যাবে, কোন খারাপি, বিভিন্ন ব্যয়পনা, অশ্লীল কাজ বেড়ে যাবে। কিসের কারণে বলেন? ওজনে যারা কম দেয় ওই সমস্ত বাজারে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, তাহলে এই সমস্ত পয়েন্টটুকুন আমাদের কি করতে হবে? মাথায় সেটিং করে রাখতে হবে। বিশ্বের মুসলমানরা কেন অধঃপতন হচ্ছে? আমার পয়েন্ট বুঝেন। আমাকে বিশ্বের মুসলমান নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে। এই বিশ্বের মুসলমান কেন অধঃপতন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে? এই সমস্ত অভ্যাস থাকার কারণে বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা আজ তারা চেহারা পর্যন্ত দেখানোর মতো ক্ষমতা নাই। কারণ জানেন, আমরা মুসলমানরা কি নাই, এক খায় এক প্ল্যাটফর্মে আমরা বেড়ে উঠতে পারি নাই। আল্লাহর প্যারা রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো বেশি বেশি আমার কথাটুকু। এমন একটি জামানা আসবে আমার উম্মতের মধ্যে, যে উম্মতরা তাদের ইমানকে রক্ষা করা জ্বলন্ত আগুন হাতের তালুর উপর লাগলে যত কষ্ট হয়ে যাবে, তার চাইতেও বেশি কষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলি। আমার নবী বলেছেন, এমন একটি জামান আমার উম্মতরা বসবে, এমন একটি কুঅভ্যাসের কারণে তাদের ইমান রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে। তার মধ্যে নাম্বার 1 হলো, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিম আদ-দিমার। যখন কোন উম্মতের 5টি বস্তু দেখা যাবে, 5টি ভয়ঙ্কর ধ্বংসাত্মক বস্তু দেখা যাবে, ওই সমাজ, ওই আমার উম্মত একেবারে ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1 হলো, ইদা দারা ফীহিম আত-তালান। যখন পরস্পরকে বাইকে লানত করবে, বাইকে লানত করে, অভিশাপ দে, ওই সমস্ত কারণ যদি দেখা যায় সমাজে, আমার উম্মতরা অতি সন্নিকট নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হলো ওয়ালা বিসুল হারিরা। পুরুষরা রেশমি পোশাক পরিধান করলে, পুরুষরা যখন মেয়েদের পোশাক পরিধান করবে, আমার নবী বলেন, উম্মত তোমরা অতি সন্নিকটে তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়াত্তাখিদুল খাইনাত। গায়িকা নর্তকীদেরকে সাথে রাখবে, অর্থাৎ তাদেরকে দেখাশোনা করবে, তাদের গানে যাবে, তাদের সাথে সঙ্গ দিবে, ওই সমস্ত উম্মতরা ধ্বংস হয়ে যাবে। নাম্বার 5 হলো ওয়াশারিবুল খামরা। যেই সমস্ত উম্মতরা মদ পান করবে, মদ খায়, এরকম আছে নাকি এখানে? মদখোর আসেনি? আল্লাহ হেফাজত করো। যারা মদ পান করে তারা একেবারে ধ্বংস হয়ে যাবে। ওয়াক্তাফার রিজালু বিররিজাল। ওই সমস্ত ব্যক্তিরা যারা পুরুষে নারী যদি সমকামিতা করে, ওই সমস্ত সমাজ অতি সন্নিকটে আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। এই ধ্বংসাত্মক বস্তু বর্তমান আমাদের মাঝে চলে এসেছে। এই সমস্ত কারণে বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা অধঃপতন হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়ারা, এতক্ষণ আলোচনা করেছিলাম বিশ্বের মুসলমানদের অবস্থা নিয়ে। বিশ্বের মুসলমানরা কেন অধঃপতন হয়ে যাচ্ছে? এই সমস্ত কুঅভ্যাসগুলোর কারণে বিশ্বের মুসলমানরা ইহুদি নাসারাদের কাছে লাঞ্ছিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, এখন আমরা জানবো মুসলমানরা এই ধ্বংসাত্মক বস্তু থেকে, অধঃপতন থেকে কিভাবে বাঁচতে পারবে, কিভাবে রক্ষা পাবে, তাদের ঈমান আকীদা রক্ষা করবে। আল্লাহর দয়াল নবী বলেন, ও আমার উম্মত, তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের ঈমানকে যদি তোমরা রক্ষা করতে চাও, আমি রাসূল তোমাদেরকে কিছু সিস্টেম, কিছু তরিকা শিখিয়ে দিচ্ছি। তোমরা যদি অনুকরণ করো, তাহলে তোমাদের ঈমান কখনো নষ্ট হবে না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহুম্মা সম্মানিত ভাইয়েরা,
এইভাবে ধ্বংসাত্মক বস্তু থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? মুসলমানরা অধঃপতন থেকে কিভাবে বাঁচতে পারবে? আমার নবী বলেন, উম্মত, তোমরা তোমাদের ঈমানকে মজবুত করবা। সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই ধ্বংস থেকে, যদি জালেম বাদশা থেকে, জালেম শাসক থেকে যদি আমরা মুসলমানরা যদি বাঁচতে চাই, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ঘোষণা দিতে চাই, সর্বপ্রথম কাজ হলো আমার আপনার ঈমানকে মজবুত রাখা। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ঈমানকে ঠিক করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার আমার ঈমান মজবুত হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ, এই মুসলমান নির্যাতিত থেকে রেহাই পাবে না। ঠিক না ভাইয়ারা? সেই জন্য রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতে কত চমৎকার ভাষায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না ভাই। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা তোমাদের শক্তি হারাই ফেলিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। আয় আল্লাহ, আমরা কেন চিন্তিত হব? আমরা কেন আমাদের শক্তি হারাই ফেলব? তোমাদের প্রতিপক্ষ বাতিল ফেরকা যারা আছে, ওই সমস্ত বাতিল ফেরকার মোকাবেলায় তোমাদেরকে যখন তোমাদের সামনে আসবে, তোমাদের শরীরের শক্তি হারাই ফেলিও না, তোমরা চিন্তিত হইও না। আয় আল্লাহ, আমরা যদি চিন্তিত না হই, আমাদের শরীরে আমাদের শক্তি যদি রাখি, আমাদের জন্য কি নিয়ামত পাবো, কি নিয়ামত পাবো? আল্লাহ বলেন, ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুমিনিন, ও বান্দা, তোমরা যদি প্রকৃত ঈমানদার যদি হয়ে যাও, তাহলে বাতিলদের মোকাবেলায় তোমাদের ঈমান কখনো নষ্ট হবে না। ঠিক কিনা? তাহলে এই মুসলমান ধ্বংসাত্মক বস্তু থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের নম্বর 1 কাজ হলো, বলেন, ভুলে গেলেন, কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। এখন তো আমাদের ঈমান একেবারে পানির মতো ডলবল করে, আমাদের সেই ডলবল ঈমান নিয়ে আমরা বাঁচতে যাবে না, বাঁচা যাবে না ভাই। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে পেকুয়ার জমিনে একজন আলেমের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন। আলেমকে ভালোবাসতে হবে ভাই, এটা আমার আকীদায় নাই। ঠিক আছে, আমি আকীদাগত তাকে ভালোবাসি না, সেটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু উনি তো একজন আলেম, একজন কোরআনের দায়ী, ওনাকে তো সেই জন্য ভালোবাসা দরকার। ঠিক কিনা ভাইয়ারা? এখন আমরা আলেমদেরকে ভালোবাসি, আলেমদের থেকে শিক্ষা অর্জন করি না। ঠিক কিনা? এখন আমরা তাফসীরুল কোরআন মাহফিলের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, প্রতি মাসে মাসে মাহফিল হচ্ছে, কিন্তু হেদায়েত হচ্ছে না। ঠিক কিনা? মিথ্যা বললাম? দেখেন চট্টগ্রাম শহরে প্রতিটি গলিতে গলিতে মাহফিল, প্রতিদিন মাহফিল, আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। কারণ কি জানেন? যিনি বক্তা তার কাছে তাকওয়া নাই, যিনি ওয়াজ করে তার কাছে তাকওয়া নাই। তাই সুদের সাথে কি সম্পর্ক, ইয়াবা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক, ফেন্সিডিলের সাথে সম্পর্ক, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক, বেহায়াপনার সাথে সম্পর্ক। সেই আলেমের ওয়াজ শুনে মানুষ কিভাবে হেদায়েত হবে? তার কাছে তাকওয়া নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। তাহলে কি পাইলেন? নাম্বার 1, ঈমানকে মজবুত করতে হবে। যদি এই বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা যদি ধ্বংসাত্মক বস্তু থেকে, অধঃপতন থেকে যদি আমরা বাঁচতে চাই, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা, গুনাহকে চিরতর বর্জন করে দেওয়া। বুঝো, তাকওয়া অর্জন করব, 5 ওয়াক্ত নামাজও পড়ব, কিন্তু মসজিদের থেকে বাইর হওয়ার সাথে সাথে দোকানে বসে বসে ইমামের সমালোচনাও করব। এরকম নিকুনো, এরকম অনেক ভদ্র বুজুর্গ দেখবেন, দাড়িও পাকি গেল, জীবনে শেষ করে গেল, একেবারে হায়াত চাষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, সেই সময়ও একজন প্রকৃত আলেমদের বদনাম করতেছে ভাই। এরকম অনেক ভদ্র মুসল্লি দেখবেন, আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত ভাইয়ারা, এই পৃথিবীর
মুসলমানরা যদি ধ্বংসাত্মক বস্তু থেকে বাঁচতে চায়, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তাকওয়া অর্জন করা, গুনাহ কি করে দেওয়া, গুনাহ বর্জন করা। তাকওয়া অর্জন করে যদি গুনাহ বর্জন করতে পারে, এই ভূখণ্ডে মুসলমানরা একেবারে সৃষ্টির সারা মুকুট হয়ে তাদের জীবন সবার ঊর্ধ্বে থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন। নাম্বার 3 হলো সবসময় আল্লাহর আশ্রয় গ্রহণ করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। কিভাবে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, রব্বুল আলামিন সেটাও আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের সাথে হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 3 হলো আল্লাহর কাছে সব সময় যত বিপদ আসুক, যত মুসিবত আমরা পতিত হই, আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে তাওয়াক্কুল করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। নাম্বার 4, জিহাদকে আঁকড়ে ধরা। কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহর ওলিদের শানে যদি কেউ গুস্তাহি করে, সাথে সাথে আপনার আমার শরীরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত জিহাদ করে যাব, ঠিক কিনা? এখন ওলিদের মাধ্যমে তোমরা ইসলাম পাইলা, কোরআন পাইলা, হাদিস পাইলা, এত নিয়ামত পাইলা ভাই, আর তুমি আল্লাহর ওলিদের বিরুদ্ধে তুমি কথা বলো, তোমার মতো বিয়াক্কলার আছেন সমাজে। আল্লাহ হেফাজত করুক, আমিন। নাম্বার 5, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যেভাবে পারেন ইসলামের জন্য যখন যেই মুহূর্তে ডাক আসবে, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, ওই মুহূর্তে নিজের ঈমান ঠিক রেখে জীবনকে বিক্রি করে দিয়ে হলেও জিহাদের জন্য আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? এই গুণটুকুন যদি আমাদের কাছে থাকে, আমরা ওই ধ্বংস থেকে, অধপতন থেকে আমরা রেহাই পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, সাহাবায়ে কেরামরা কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, দ্বীন প্রচার করেছেন, কোরআনের বাণী প্রচার করেছেন, এটাই যদি আমরা সাহাবায়ে কেরামের জীবনে স্টাডি করি, জীবন থেকে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো বিশ্বের ভূখণ্ডে মুসলমানরা কেন অধপতন হয়ে যাচ্ছে। অধপতনের যে কয়েকখানা পয়েন্টগুলো বললাম, এই পয়েন্ট যদি আমরা বর্জন করতে পারি, আমাদের মুসলমানরা বিশ্বের ভূখণ্ডে সকলের মধ্যে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত এভাবে স্লোগান দিয়ে দিয়ে বিশ্বের ভূখণ্ডে দয়াল নবীর পতাকা উঠবে, ঠিক কিনা ভাইয়ারা? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।